2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলাদা ব্যালটের মাধ্যমে একটি গণভোটের আয়োজন করা হয়েছে। এই গণভোটে আপনি না অথবা হ্যাঁ ভোট দিতে পারেন। আপনার এই হ্যাঁ ভোটের মাধ্যমে নতুন যে সরকার গঠিত হবে সে সরকার তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন গঠনে বিরোধী দলের সাথে একত্রে কাজ করতে পারবে। একটি রাষ্ট্রের জন্য সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনস্বীকার্য বিষয়। সংবিধান যে কোনো সরকারই তাদের স্বার্থে সংবিধান পরিবর্তন করতে আমরা দেখেছি ইতিপূর্বে। তো যদি এই হ্যাঁ ভোট জয়যুক্ত হয় তাহলে সরকার তার ইচ্ছে মতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। এই হ্যাঁ ভোটের মাধ্যমে সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। শুধু তাই নয়, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং সংসদের যে গুরুত্বপূর্ণ কমিটিগুলো আছে সেখানে সভাপতি নির্বাচিত হবে। কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠন করা হবে। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যেও একটা ভারসাম্য রক্ষা করা হবে। তাছাড়া একই দলের যিনি দলীয় প্রধান হবেন তিনি রাষ্ট্রীয় প্রধান হতে পারবেন না। দেশে বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করতে পারবে। জনগণের যে মৌলিক অধিকার রয়েছে সেই মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে। যেমন ইন্টারনেট আমাদের লাইফে একটি গুরুত্বপূর্ণ পার্ট হয়ে গেছে, সেই ইন্টারনেট কখনো বন্ধ হবে না। সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। দণ্ডপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতি চাইলেই তার ইচ্ছে মতো ক্ষমা প্রদর্শন করতে পারবে না। রাষ্ট্রভাষা বাংলার জাতীয় মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর যে ভাষা রয়েছে তাদের ভাষাকেও সম্মান প্রদর্শন করা হবে। দেশের ক্ষমতা একচ্ছত্রভাবে যেন সরকারি দলের হাতে না থাকতে পারে সেজন্যই আপনি হ্যাঁ ভোট দেবেন। হ্যাঁ ভোট মানেই হলো দুর্নীতিমুক্ত বাংলাদেশ। একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সকলেই গণভোটকে হ্যাঁ বলি। একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশা আমাদের সকলেরই। ধন্যবাদ সবাইকে।